দর্শক, বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আমাদের অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আপনাদের খুব পরিচিত কাছের মানুষ, প্রিয়জন, যাকে বাংলাদেশের সবাই এক নামে বলেন। এবং উনি ওনাকে অনেকে সবাই চিনেন, কিন্তু ওনার ফেস আসলে দেখানো যাবে না। ওনার গল্পটা খুব খুব কষ্টের একটা গল্প। যদি আপনার যত ধরে শুনেন পুরো গল্পটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আজকে আমরা আর কথা না বাড়িয়ে এখন চলে যাব একদম আপুর কাছে। আপু, স্বাগত আপনাকে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপু, আপনি আজকে জীবনের গল্প অনুষ্ঠানে হাজির হয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। তো আপনি আজকে আপনার যে গল্পটা আমাদের মাঝে শেয়ার করবেন, তো দর্শকদের কাছে শেয়ার করেন। জি, আমি একটা বিবাহিত মহিলা। আমার বিয়ে হয়েছে, অনেক দিন হয়েছে। তো আমার যে হাজবেন্ড, সে বেশিক্ষণ থাকতে পারে না, কিন্তু স্মার্ট ছেলে, দেখতে শুনতে সেরকমের ছেলে, আসলে কাজের কাম না, কাজের কাজে থাকে না, বুঝছেন, অকামে ঢেকি সবটি, বুঝছেন। ওই খাটাস আছে না, খাটাস, ওই হইলে হয়, পারে না বেশিক্ষণ। 1 মিনিট থাকলে কি মানুষের খিদে মেটে? আর সে আর তো আউট হয়ে যায়, আমার তো হয়ই না। কেন, আমি কি করব? আমার যদি না হয় তারে দিয়া, তো এই জন্য এই সিদ্ধান্তই নিছি যে আপনি অন্য একটা বিয়ে করবেন? হ্যাঁ, অন্য একটা বিয়ে করব, একটা ছেলের সাথে সম্পর্ক করি। আপনি কিন্তু করেন অলরেডি? ভাই, ও অনেক থাকতে পারে, মানে হ্যাঁ, যার তো সাথে দর্শক, থাকি। আসলে এক মিনিটের কথা বলি। দর্শক, আপনারা যারা আসলে ভিডিওটি দেখছেন, আসলে এই ঘটনাটি, আপুর সাথে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা আরো অনেক 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 শোনা গেছে তাই বাংলাদেশে, যে সুন্দর স্মার্ট ছেলেরা 1 মিনিট এর বেশি পারে না। এর জন্য অনেক জায়গায় বিবাহ বিচ্ছেদ ঘটনা ঘটে গেছে। তো আসলে আপু আজকে আমাদের মাঝে এই ঘটনা তুলে ধরছে যে চেহারা সুন্দর হলেই হয় না, সব দিক দিয়েই পারফেক্ট চাই। তো আপু, পরে কি হলো? আপনার স্বামী কি বলে আপনাকে? পরে কি, পরে ডাক্তার দেখানোর কথা বলছে সে। আমি বলছি, তোমার ডাক্তার দেখানো লাগবে না, তুমি পারো না, তোমার কাছে থাকে কি করবো। মানে অনেক ঝগড়া করি, কি করব ভাই, নিজের তো শরীরে মানে না। তারপরে প্রেমিকের কাছে চলে যাই। প্রেমিকের কাছে চলে যান? হুম। আচ্ছা, আপনার স্বামী কি কেমন আগে থেকে, যখন বিয়ে তখন থেকে পারে না, নাকি ওষুধ হ্যাঁ, খাওয়ার পর হ্যাঁ, থেকে পারে? তখন থেকেই পারে না। প্রথম থেকে পারে না? হুম। তা খাওয়ানোর পর তো তার চাইতে কম পারে আরো। ওষুধ খাওয়ানোর পর আরো কম পারে? হ্যাঁ। কতক্ষণ? হ্যাঁ। হুম? হুম। ওষুধ খাওয়ানোর পর কতক্ষণ পারে? ওষুধ খাওয়ানোর পর মানে আধা মিনিট। আধা মিনিট? আগে 1 মিনিট পারতো? আধা মিনিট এখন, আধা মিনিট বোঝেন আমনে, 30 সেকেন্ড। 30 সেকেন্ড? আগে হ্যাঁ। 1 মিনিট পারতো, এখন 30 সেকেন্ড ধরে ওষুধ হ্যাঁ, খাওয়ানোর পর। তো মানে এক এক ধাক্কা দিলেই বাইরে যায়। একটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ। তো আসলে কথাগুলো অনেক খারাপ শোনা যায়, কিন্তু কিন্তু আসলে ভাই, আমার কষ্ট লাগে, কি বলবো, আমি তো আর সহ্য করতে পারি না, না বললে, বুঝছেন, কি করব। তো আপনি এখন কি ওই ছেলে থেকে বিয়ে করবেন? হ্যাঁ, ওই ছেলেটা অনেকক্ষণ থাকতে পারে, প্রায় আর 1 ঘন্টা, আধা ঘন্টা। এটাই তো আমার প্রয়োজন, এর জন্য ওরাই বলছে আমি বিয়ে করবো, ও বলছে বিয়ে করবে। এখন আপনারা দুজন দুজনকে বিয়ে করবেন? হুম। এই ছেলেটা কিরকম? ছেলেটা দেখতে শুনতে কিন্তু ভালো না, কিন্তু পারে অনেকক্ষণ। কালো। তাহলে আপনি সুন্দর চেহারা কালোর মাঝে যাবেন? কি করব, কালো আর সুন্দর নাই, কিন্তু আমার ওইটাই লাগবে। কেন ওটাই লাগবে কেন? ভাই, ওইটা আপনি, হ্যাঁ, কেন? ওইটা মেয়েদের সম্পদ, হ্যাঁ। বুঝছেন, ওইটাই মেয়েদের সবকিছু। বাপের বাড়ি থাকলে বাপ মায় তো সবকিছু দিতে পারে না, শুধু ভাত কাপড়, কিন্তু বিয়ে কেন মানুষে দেয়? বিয়ের পর জামাইয়ের কাছে ওই সুখটা পাওয়ার জন্যই দেয়। কিন্তু ওই সুখটা যদি আমি না পাই, তো থাকবো কের জন্য? এর জন্য ওই সম্পদটা আমি করব, কিন্তু ওর সাথে থাকবো না। আধা মিনিট, 1 মিনিটের জন্য থাকতে পারবো না, 30 সেকেন্ডের জন্য। কিন্তু আমি ওই ওর কাছে যাবো 1-1.5 ঘন্টা, যে থাকতে পারে আধা ঘন্টা। ওর কাছে চলে যাবেন? হুম। আচ্ছা, দর্শক, আসলে শুনলাম
আপুর ঘটনা। আহ, সকলেই ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। ওকে, ধন্যবাদ। আপনাকে জীবনের গল্পতে অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।